আমি যখন কাজ করেছি তখন ওই বিএনপিরা আমাদের নৌকার প্রার্থীকে বড় করে দেখেনি, আমাকে বড় করে দেখে একের পর এক মিথ্যা হামলা দিয়ে ইন্টারন্যাশনাল ফিগারে আমাকে রূপান্তর করে বিশ্বব্যাপী আমাকে কালো তালিকাভুক্ত করে আমার ওয়ারেন্ট ইস্যু করেছিল। আমি বাধ্য হয়েছিলাম এই আপনাদের হাসি মুখ, এই আনন্দ উৎসব, আমার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে পাশের রাষ্ট্র ভারতবর্ষে 4টি বছর আমি পার করেছিলাম। আওয়ামী লীগের কথা বলতে গেলে 2-5-10 ঘন্টা এই কথা শেষ হবে না, কিন্তু আজকে আমরা অবাক হই, কষ্ট পাই, লজ্জা পাই, ঘৃণা করে যখন দেখি স্বাধীনতা বিরোধিতাকারী যারা তারা যখন সভা মঞ্চে বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ কারো বাপের নয়। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, স্বাধীন হয়েছে জাতির পিতার নেতৃত্বে, স্বাধীন হয়েছে। সে কারণেই যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যারা স্বাধীনতা বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, পালন করে, যারা দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, যারা বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, এই বাংলাদেশ তাদের বাংলাদেশ। আর যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, এখনো দেশের ষড়যন্ত্রে লিপ্ত, দেশে বিদেশে যারা ধর্ণা দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা স্তব্ধ করা এবং বাংলাদেশের সকল স্বপ্নকে যারা ধূলিসাৎ করতে চায়, এই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটা যারা আবার মলিন করতে চায়, আবার বাংলাদেশকে যারা পশ্চাৎমুখী করতে চায়, এই বাংলাদেশ তাদের হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজ কয়েকদিন ধরে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটির নানা কথা, নানা গুঞ্জন, ইতিপূর্বে রাশেদ শমশের, বন্ধুবার ওহিদুজ্জামান অদু এ বিষয়ে যথার্থই আলোকপাত করেছেন। আমি আপনাদের প্রতিনিধি, আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রথমবার 2004 সালে এই মাঠে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র তাকরুদ্দার আব্দুল খালেক। তার নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী ভোটে নির্বাচিত করেছিলেন। আপনারা আমাকে মাত্র 3 ভোটে, আমি পেয়েছিলাম 150 ভোট। সাবেক সফল সাধারণ সম্পাদক বড় ভাই ইসরাইল হোসেন 20 বছর সাধারণ সম্পাদক ছিলেন, উনি পেয়েছিলেন 147 ভোট। ওহিদুজ্জামান অদু বলেছে আমার কারো কাছে ভোট চাওয়ার সুযোগ ছিল না, পরিবেশ ছিল না। এই আওয়ামী লীগের নেতা কর্মীর হয়ে কাজ করতে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি যখন কাজ করেছি তখন ওই বিএনপিরা আমাদের নৌকার প্রার্থীকে বড় করে দেখেনি, আমাকে বড় করে দেখে একের পর এক মিথ্যা হামলা দিয়ে সেই
ইন্টারন্যাশনাল ফিগারে আমাকে রূপান্তরিত করে বিশ্বব্যাপী আমাকে কালো তালিকাভুক্ত করে আমার ওয়ারেন্ট ইস্যু করেছিল। আমি বাধ্য হয়েছিলাম এই আপনাদের হাসি মুখ, এই আনন্দ উৎসব, আমার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে পাশের রাষ্ট্র ভারতবর্ষে 4টি বছর আমি পার করেছিলাম। আমার সেই কষ্ট, আমার সেই দুঃখ 2004 সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রার্থী হয়েছিলাম। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আবার এদেশে ফিরিয়ে আসার আপনারা সুযোগ করে দিয়েছিলেন। 27টি মামলা মাথায় নিয়ে 25টি মামলা আমি কোর্টের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় শেষ করেছিলাম। 2006 সালে জাতীয় সংসদ নির্বাচন আসলো। প্রিয় নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। 2006 সালে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছিল। নির্বাচন আপনারা আমার সঙ্গে সবাই ভোট যুদ্ধে যুক্ত হয়েছিলেন। হঠাৎ করে এই বিএনপি ষড়যন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরে নির্দেশ দিয়েছিলেন নির্বাচন থেকে সরে আসা, প্রার্থিতা প্রত্যাহার করা। সেদিন প্রিয় নেত্রীর নির্দেশে আপনাদেরকে সাথে নিয়ে ভোট যুদ্ধ থেকে বিরত হয়ে আমরা সেদিন আমাদের প্রার্থিতা প্রত্যাহার করেছিলাম। 2008 সালে আবার নির্বাচন আসলো। সেই 27টা মামলা এর নকল তুলে 25টা শেষ হয়েছিল, 2টা বাকি ছিল। তাতেও আমি জামিন ছিলাম, মহামান্য হাইকোর্টের জামিন ছিলাম। মিথ্যা তথ্য দিয়ে তৎকালীন সময়ে প্রথম আলো কাগজে দৈনন্দিন লিড নিউজ দিয়ে এবং বিভিন্ন পত্রিকায় তারা মিথ্যা বিভ্রান্তমূলক ষড়যন্ত্রমূলক বিভিন্ন কথা লেখার মধ্য দিয়ে সাবেক যারা আওয়ামী লীগের বিপক্ষে একটা অংশ ছিল তারা সেন্ট্রাল আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে ধর্ণা দিয়ে এই তথ্যপত্র দিয়ে আমার নমিনেশন বাদ দিয়ে দেয়া হয়েছিল সাবেক সফল এমপি শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম আব্দুল মান্নান ভাইকে। আবার প্রিয় নেত্রী 8 সালে পরিবর্তন করে আমাকে দিয়েছিলেন, আপনারা জানেন। তখন আবার ভোট যুদ্ধে ছিলাম, আবার পরিবর্তন করেছিল। আজকে আমার বন্ধু বড় ঐতিহ্যমান অদু আছে, প্রিয় নেত্রীর বাসায় দেখা করতে গিয়েছিলাম, আমার সাথে ঐতিহ্যমান অদু ছিল। আমি প্রিয় নেত্রীকে সালাম দিয়ে বলেছিলাম, নেত্রী আমাকে 6 সালে মনোনয়ন দিলেন, 8 সালে মনোনয়ন দিলেন, আবার আপনি পরিবর্তন করলেন, আমার অপরাধটা কি? প্রিয় নেত্রী বললেন, তোমাকে আবার নতুন করে চিনতে হবে। 6 সালে মনোনয়ন দিয়েছি, 8 সালে দিয়েছি, আবার কেন পরিবর্তন করলাম? তোমার অনেকগুলো মামলা আমি জানি, সবই রাজনৈতিক মামলা, দলের জন্য মামলা, কিন্তু একটা পক্ষ এমন ভাবে তোমাকে নিয়ে লেখালেখি করে নানাভাবে মিডিয়ায় দেওয়ার কারণে আমার অন্যান্য আসনে ক্ষতি হতে পারে, এজন্যই পরিবর্তন করেছি। তুমি মামলার প্রক্রিয়া শেষ করো, তোমার মনোনয়ন চাইতে হবে না, চাইতে হবে না, চাইতে হবে না। আমার বন্ধু অদু সাক্ষী, সেদিন নেত্রীর সঙ্গে সে নিজেও কথা দিয়ে যুদ্ধ করেছিল। আমিও বলেছিলাম, প্রিয় নেত্রী মামলা আমার অনেক আছে, মহামান্য হাইকোর্ট থেকে আমি সব জামিনে আছি, আমি ব্যারিস্টার দিয়ে মতামত নিয়ে এসেছি, ইন্টারপোলের আসামি থাকলেও যদি ওই আসামি ওই দেশের
আইনগতভাবে সে জামিনপ্রাপ্ত হয়, ইনভ্যালিড হয়ে যায়। আমি যদি ফেল করি, আপনি পরিবর্তন করেছেন, আমি খুশি আছি। আর আমি যদি পাস করি, তাহলে কেন আপনি পরিবর্তন করবেন? প্রিয় নেত্রী বলেছিলেন, আমার 300 আসনে যে তদবির, তার থেকে বেশি তদবির তোর এই আসনে। দেশে বিদেশে যেখানেই গিয়েছি সেখান থেকেই তোর তদবির। প্রিয় বন্ধু, ওহিদুজ্জামান অদু আজকেও আমার সাথে মঞ্চে হয়েছে, সে ছিল আমার সাথে রাজ সাক্ষী। আমরা মান্নান ভাইয়ের জন্য 8 সালে ভোট যুদ্ধে আমরা লিপ্ত হলাম। আল্লাহর হুকুম, এই আওয়ামী লীগের নেতা কর্মীরা এই ঝিনাইদহ 4 আসনের সর্বশ্রেণীর মানুষ সেদিন বিএনপির অত্যাচার নির্যাতনে এতটাই মজবুত হয়েছিল, আমাদের সঙ্গে ভোট যুদ্ধে সকলকে আমরা পেয়েছিলাম। স্বাধীনতার পরে এবারই প্রথম 8 সালে আমরা এই আসন থেকে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করিয়েছিলাম। আসলো পৌরসভার নির্বাচন, উপজেলার নির্বাচন। প্রিয় নেত্রী মেসেজ পাঠালেন যে কালীগঞ্জের প্রার্থী হবে দলের সমর্থনে আনোয়ারুল আজিম আনার। কিন্তু এই জেলার নেতৃবৃন্দ সেদিনও এবং এই কালীগঞ্জের কতিপয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ষড়যন্ত্র করে আমাকে ভোটে দাঁড়াতে দেবে না। সেদিন আপনারা আমার সাথে ছিলেন, আপনাদের আহ্বানে আমার সাহস হয়েছিল অন্যান্য সকল এগেনস্টে আমার উপজেলা পরিষদের প্রার্থী হওয়া। মঞ্চে আমার তিথি দিদি রয়েছে, রাশেদ শামসের আছে। কালীগঞ্জের মানুষ সেদিন আমাদের 3 জনকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। মানুষ বলতো মোমবাতি জ্বালবো, চা মুখি নেব, হেলিকপ্টারে চড়বো। মনে আছে আপনাদের? অর্থাৎ দিদির মোমবাতি মার্কা ছিল, রাশেদের ছিল হেলিকপ্টার নাকি উড়োজাহাজ, আর আমার ছিল কাপ পিরিজ। মানুষের মুখে মুখে ছিল, মনে আছে আপনাদের? আপনারা নির্বাচিত করেছিলেন, সেবারই প্রথম বৃহৎ পরিসরে আপনাদের সাথে থেকে কাজ করার আমার সুযোগ হয়েছিল। 5 বছর বাদে আবার জাতীয় সংসদ নির্বাচন আসলো 2014 সালে। নির্বাচনে একটা সাংগঠনিক মিটিং হয়েছিল গণভবনে প্রিয় নেত্রীর উপস্থিতিতে। সেদিন বক্তব্য দেওয়ার জন্য আমি আর মান্নান ভাই হাত তুলেছিলাম, বলো কালীগঞ্জকে দেব না। ঠান্ডু ভাই দিতে বললাম, ঠান্ডু ভাইয়ের কথা বলুনি, ঠান্ডা মানুষ, ঠান্ডা থাক। মিটিংটা ছিল ঝিনাইদহ সদর পৌরসভার নির্বাচনের প্রার্থিতা নিয়ে। নেত্রীর কাছে সুপারিশ করেছিলাম মিন্টু ভাইকে দলের প্রার্থী করতে হবে। নেত্রী সেদিন সম্মান দেখিয়েছিলেন। আমি বলেছিলাম, প্রিয় নেত্রী, চিরকুট দিয়েছিলাম আমার 27টা মামলা, 25টা মামলা আমি আইনগত প্রক্রিয়া শেষ করেছি, 2টা মামলা এখনো পারিনি। প্রিয় নেত্রী চিরকুট দেওয়ার সাথে সাথে এক পাশে দক্ষিণবঙ্গের অন্যতম নেতা মাহবুব আলম হানিফ ভাই ছিলেন, আর এক পাশে ছিলেন বিএম মুজাম্মেল ভাই। তাদেরকে বললেন, আনারে মামলা এখনো শেষ হয়নি, এই 2টা মামলা প্রত্যাহার করে আমাকে জানাও। আমি খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম। প্রিয় নেত্রীর কাছে চিরকুট দেওয়ার সাথে সাথে উনি আমলে নিয়ে নির্দেশ দিলেন, মামলা 2টা প্রত্যাহার হলো। 14 সালের নির্বাচন আসলো, আবার সেই মনোযুদ্ধে সেই পক্ষ আবার সেই ফাইল নিয়ে দৌড়দৌড়ি করে শেষমেশ পার পায়নি। প্রিয় নেত্রীর সঙ্গে একদিন দেখা করেছিলাম। প্রিয় নেত্রী, আপনি বলেছিলেন মামলা শেষ করতে, 25টা মামলা শেষ হয়েছে, আর 2টা মামলা আপনি প্রত্যাহার করে দিয়েছেন, অর্থাৎ আমার মামলার জটিলতা নেই। বলেছিল, তোমাকে বলেছিলাম মামলা শেষ হবে, তোমার মনোনয়ন চাইতে হবে না, যাও, তুমি চলে যাও, ভোট যুদ্ধে লিপ্ত হও। আমি আবার গ্রামে গঞ্জে আপনাদের সাথে নিয়ে ভোট যুদ্ধে লিপ্ত হয়েছিলাম। আল্লাহর হুকুম, প্রিয় নেত্রী নৌকা দিলেন,
আপনাদের সাথে নিয়ে অনেক বড় ব্যবধানে আমরা জয়যুক্ত হলাম। আরো বৃহৎ পরিসরে আপনাদের সেবা করার, উন্নয়ন করার সুযোগ পেলাম। বলেন, বিগত দিনে আরো অনেক নেতাকে আপনার নেতৃত্ব দিয়েছিলেন, জাতীয় সংসদ সদস্য বানিয়েছিলেন। আমাকেও 2014 সালে 8 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন। কি উন্নয়ন পেয়েছেন, কি শ্রদ্ধা মহব্বত ভালোবাসা পেয়েছেন, কিভাবে আপনাদের আঙ্গিনায় রাত দিন 24 ঘন্টা বিপদে আপদে সুখ শান্তিতে কষ্টের সময় দুঃখের সময় আপনাদের পাশে থাকার আমি চেষ্টা করে গেছি। আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার আগে আপনারা জানেন সাবেক এমপি সাহেব উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। কমিটি হলো, কিছুদিন বাদে উনি মারা গেলেন। আমি হয়ে গেলাম একা। আমি বারবার জেলা নেতৃবৃন্দকে বলেছি, আওয়ামী লীগের কাউন্সিল করেন, উপজেলা আওয়ামী লীগের কমিটি করে দেন। আমি সেন্ট্রাল নেতৃবৃন্দকে বলেছি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল করেন। 1 সপ্তাহ নোটিশে আমরা বিরাট সমাবেশ করে দিতে পারবো, কাউন্সিলের পরিবেশ করে দিতে পারবো। এই দিদি হয় না। জেলা আওয়ামী লীগের কাউন্সিল আসলো, তার আগেও বললাম আগে আমার উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল করে দেন। কিন্তু তারা একটা মিশন নিয়ে তারা চলছে। পরিবেশ জেলার কিছু নেতৃবৃন্দের অনুকূলে ছিল না, সে কারণে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল তারা করলো না করে এখন কি করছে কতিপয় নেতারা, যাদের ইতিহাস বলছে। জেলা পরিষদের নির্বাচনের কথা আপনাদের মনে আছে, মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া প্রার্থী বাবু কনককান্তি দাসকে তারা টাকার বিনিময়ে পরাজিত করেছে। এটি আমার নির্বাচনের মানুষের কারো অস্বীকার করার সুযোগ আছে? কারো অস্বীকার করার সুযোগ নেই। একটি বলাই তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মিস্টার ঝিনাইদহ, আমি আপনাকে পরিষ্কার ভাবে বলতে চাই, এটি ঝিনাইদহ জেলা শহর নয়, এটি কালীগঞ্জ উপজেলা। এই উপজেলায় এই নির্বাচকের মানুষের আর এই আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার দরদ আপনার থেকে কালীগঞ্জের মানুষের বেশি আছে। কে নেতা হবে, কে নেতৃত্ব দেবে, এ ফয়সালা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা, তারা ফয়সালা দেবে। এবার শোনেন সদ্য প্রকাশিত কমিটির কথা। দীর্ঘদিন জেলার 4টি কমিটি নিয়ে আলোচনা চলছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে পূর্ণাঙ্গ কমিটি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি, শোলকুপা উপজেলা আওয়ামী লীগের কমিটি, শোলকুপা পৌরসভা আওয়ামী লীগের কমিটি। যখন দেখলাম ফেসবুকে আমি আমার নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা বারবার শোলকুপা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বড় ভাই আব্দুল হাই এমপি সাহেবের সঙ্গে আমি কথা বললাম। আমি বলেছিলাম আপনার সই ছাড়া কেমনে কমিটি হয়? উনি বললেন বিশ্বাস করা না, আর আমি সই করিনি। কেমনে হলো? উনি বললেন দফায় দফায় সেন্ট্রাল নেতৃবৃন্দ মিটিং হয়েছে, সেখানে খসড়া তালিকা হয়েছিল, সেই তালিকায় জেলা সেক্রেটারি সাইদুল করিম মিন্টু ভাই উনিও সই করেছেন, আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমিও সই করেছি।
কিন্তু যখন চূড়ান্ত করা হবে ওইটা অনেক কাটাকাটি আছে, টিক মারা আছে, কোনটা বাদ দিতে হবে কোনটা ঢুকাতে হবে, এরকম কিছু বিষয় ছিল। চূড়ান্ত করার আগে আবার আমাকে ডাকবে, বসবে, তারপর চূড়ান্ত করবে। কিন্তু আমাকে না ডেকে এই সাইদুল করিম মিন্টুর কথা মতো সেন্ট্রাল নেতাদের কিছু অসাধু চক্র আছে, তাদের চক্রের মধ্য দিয়ে হাইবার সই স্ক্যান করে তাদের ইচ্ছা মতো কমিটিতে নাম অন্তর্ভুক্ত করে এই কমিটি দিয়ে দিয়েছে। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি হাই ভাই প্রিয় নেত্রীর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, আমিও দেখা করেছি, কথা বলেছি, বিস্তারিত জানিয়েছি, একটা লিখিত দিতে বলেছেন। হাই ভাই একটা লিখিত দিয়েছে, আমি একটা লিখিত দিয়েছি। আপনার আমার দরদের থেকে সব থেকে বেশি দরদ এই সংগঠনের পরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। এখন উনি যে ফয়সালা দেবেন সেই ফয়সালাই হবে আমাদের শিরোধার্য। তার মধ্যেও একটি বিষয় বলে রাখা দরকার, এই সেই চক্র যারা বিগত দিনেও বিভিন্ন নির্বাচনে নৌকার ক্ষতির কারণ হয়েছিল, এই সেই চক্র সদ্য জেলা পরিষদ নির্বাচনে এই চক্র দিয়েই জেলার কতিপয় নেতারা আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনককান্তি দাসকে পরাজিত করেছিলেন। কাজে কাজেই এই নির্বাচন এলাকার মানুষ তাদের কাছে কেউ নিরাপদ হতে পারে না, কেউ নিরাপদ হতে পারে না, নৌকার মানুষ কেউ নিরাপদ থাকতে পারে না। যারা ওই কমিটিতে আছেন তাদের মধ্যে কিছু মানুষের, কিছু নেতার কথা যদি আমি বলতে যাই, ভাই অনেক কথা, শুধু শুনে নেন। একজনকে কলেজের সভাপতি বানাইছিলাম, ভাই আমার কলেজটা নষ্ট করে দিয়েছে। একজনকে মাদ্রাসার সভাপতি বানাইলাম, সে মাদ্রাসা শেষ করে দিয়েছে। তাদের সুপারিশে আমি কিছু প্রতিষ্ঠানে চাকরি দিয়েছিলাম, পরে জানলাম সেখান থেকেও মোটা অঙ্কে নিয়ে নিয়েছে। আমার জীবনে রেকর্ড নেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সুগার মিল, পুলিশ বাহিনী, নৌবাহিনী, স্বাস্থ্যে, প্রাইমারিতে বিভিন্ন জায়গায় অন্তত 500 লোকের চাকরি দেওয়ার সুযোগ হয়েছে। একটি লোকের বলার সুযোগ নেই কোন অর্থের বিনিময়ে আমি কাউকে নিয়োগ দিয়েছি। আমি জানি গ্রামের এই সহজ সরল মানুষগুলো রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে নৌকার জন্য, শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য অনেক কষ্ট করে, মেহনত করে বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখিয়ে চাকরির সময় যদি এই উৎকোচ দিতে হয় ভাই, তাহলে বলেন সে লোকটা কত কষ্ট পায়। তার সকল ত্যাগ, সকল কষ্ট আরো বৃদ্ধি পেয়ে যায়। দলের পরে ঘৃণা জন্মায়। এই কাজ যারা করেছেন আমি তাদের বরাবরই তিরস্কার করে আসছি, আজও আপনাদের উপস্থিতি আমি তিরস্কার করছি। তাদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। এরা হচ্ছে কাল সাপ, সুযোগ পাইলেই ভাই সবল মারবে। এজন্য প্রিয় নেত্রীর কাছে আপনাদের সকলের আওয়াজের আওয়াজ মিলিয়ে আপনি কমিটি দেন, কমিটিবিহীন একটা সংগঠন সুসংগঠিত হতে পারে না। কিন্তু যারা নৌকার সঙ্গে বিরোধিতা করেছে, যারা আপনার দেওয়া প্রার্থীর সঙ্গে মুনাফিকি করেছে, বেঈমানি করেছে, এমন কিছু যারা আছে এই কমিটিতে, তাদের বাদ দিয়ে বাকি যাদের দেবেন সাদরেই আমরা সকলেই গ্রহণ করব। আপনার প্রতি আমাদের সকলের এই প্রত্যাশা।
কেউ বিভিন্ন পরিসরের নেতা হতে চান ভাই, তার কাছে কালীগঞ্জের আওয়ামী লীগ কতটা নিরাপদ, তার কাছে দেশের সাধারণ মানুষ কতটা নিরাপদ, তাদের কাছে কালীগঞ্জের ব্যবসাদার যারা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কতটা নিরাপদ, এটি আমাদের মাথায় নিতে হবে, হিসাব করতে হবে। উন্নয়নের কথা বলতে গেলে সারা দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মেগা প্রকল্প এবং যে উন্নয়ন, তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ ৪ নির্বাচন এলাকার কথাও যদি আমি বলতে যাই, 24 ঘন্টা পার হবে ভাই, কথা শেষ হবে না। আমি আগেও বলেছি, আজও বলছি, ইতিপূর্বে যে উন্নয়ন পেয়েছেন এর বাইরে 2টা টেন্ডার ইতিমধ্যে শেষ হয়েছে। একটা 103 কোটি টাকা গতকাল মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটি অনুমোদন দিয়েছে, আর একটা 93 কোটি টাকা যেটা সিপিটিইউতে যারা কর্মকর্তা আছেন তারা সিদ্ধান্ত দেওয়ার অপেক্ষায় রয়েছে। এর বাইরে 188 কোটি টাকা ঝিনাইদহ জেলা প্রকল্প, মোট 500 কোটি টাকার 4টা আসন, তার মধ্যে এই 4টে আসনের 4 আসনে আমাদেরই আছে 188 কোটি টাকা। ভাগ করেন ভাই, 4 আসনে 125 কোটি টাকা হলে 500 কোটি হয়। আমি 63 কোটি টাকা বেছে নিয়েছি ভাই। 63 কোটি টাকা কিভাবে নিলাম? আপনাদের চা পাওয়া, আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, মাঠে ঘাটে ময়দানে রাস্তায় দেখা হয়, মসজিদে মন্দিরে দেখা হয়। ভাই আমার রাস্তা হয়নি, ভাই আমার মসজিদ হয়নি, মন্দির হয়নি, আমার শ্মশানঘাট গোরস্থান ঈদগাহ ময়দান হয়নি, আমার প্রাইমারি হয়নি, আমার হাই স্কুল হয়নি, আমার মাধ্যমিক হয়নি, আমার কলেজ হয়নি, আমার মাদ্রাসা হয়নি। এই চাওয়া পাওয়া মেটানোর জন্যেই আমি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তরে আমি যে সময় দিই, সেই সময় দেওয়ার আদালতে অন্যান্য নির্বাচনী আসন থেকে এই নির্বাচনী আসনে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। এবং এই কয় মাস আমি আগেও বলেছি, আজও বলেছি, আর একটা উন্নয়নের রোল মডেল হবে ঝিনাইদহ 4 আসন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা আসছেন। গতকাল বা পরশু আপনাদেরকে জানিয়েছি জাতীয় সংসদ অধিবেশন চলছে, শুক্র শনিবার ছাড়া আসার সুযোগ হচ্ছে না। আপনারা জানেন আমি বরাবরই প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত 100 থেকে 200 কিলোমিটার মোটর সাইকেলে আমি যোগাযোগ রক্ষা করে চলি আপনাদের সাথে। আপনাদের কাছে না গেলে আমার ভালো লাগে না, আমার অপ্রান্ত থেকে যাই। এবং আজকে আমার ইউনিয়ন আওয়ামী লীগ, আমার ইউনিয়ন পরিষদ বর্গ, আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর পরিষদ, পৌরসভার মেয়র সহ যুবলীগের নেতৃবৃন্দ, আপনার স্বতঃস্ফূর্তভাবে আজকের এই বিশাল জনসভা সফল করার জন্য আপনারা এসেছেন। এর থেকে আনন্দের, এর থেকে গর্বের, এর থেকে সম্মানের আর কি হতে পারে ভাই বলেন? আপনাদের এই অফুরন্ত ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না, ভুলবো না, ভুলবো না। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার আওয়ামী লীগের কোনো নেতা কর্মী, সাধারণ মানুষ যারা যারা গরিব মানুষ, তাদের কিছু হলে সে আওয়ামী লীগের হোক আর ওই বিএনপির জ্বালাও পোড়াও পার্টি হন না কেন, আমরা ছাড় দেব না, দেব না, দেব না। তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আমরা জানিয়ে দিচ্ছি। বিএনপির ভাইরা বেশি লাফালাফি করে লাভ নেই। 14 সালে 10 ফেল করেছেন, 18 সালে কি করেছেন? এক আসনে 3 জন 4 জন করে প্রার্থী টাকা নিয়ে দিয়েছেন। প্রার্থী কিনা এইটা চিহ্নিত করতে করতেই পগার পাস হয়ে গেছে। এবারও সেই খেলা খেলছেন। তত্ত্বাবধায়ক সরকার দাবি করছেন বাংলার মাটিতে শেখ হাসিনার সময়ে আর তত্ত্বাবধায়ক সরকারের আশা করে কোনো লাভ নেই। বিদেশে ধর্ণা দিচ্ছেন, আমেরিকার
বন্ধুদের কাছে ধর্ণা দিচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর রাষ্ট্রনীতি ছিল সব দেশের সঙ্গে বন্ধুত্ব। সেই নীতি নিয়ে প্রিয় নেত্রী এগিয়ে যাচ্ছেন। সেই ৭১ মহান মুক্তিযুদ্ধের দিকে আপনাদের তাকাতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে যখন সকল পর্যায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই সময় আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর কাছে বার্তা পাঠিয়েছিলেন, যুদ্ধ করা লাগবে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ আমাদের নিয়ন্ত্রণে দিতে হবে, আমরা নৌ ঘাঁটি করতে চাই। বঙ্গবন্ধু জবাব দিয়েছিলেন, মিস্টার ফার্নান্দেজ, আমি আপনাকে চিনি, আমি ওই শিয়ালের কাছ থেকে আমার দেশকে, আমার দেশের মানুষকে রক্ষা করে আমি ওই বাঘের কাছে পুষানি দেব না, দেব না, দেব না। আমার দেশকে আমি যুদ্ধ করেই আমার অধিকার আমি নিশ্চিত করব। সপ্তম নৌবহর পাঠাচ্ছিলেন আমেরিকা আমার দেশের বিপক্ষে, পাকিস্তানের পক্ষে। সেদিন রাশিয়া হুঁশিয়ারি দিয়েছিলেন, বাংলাদেশের অধিকার আদায়ের যে আন্দোলন, যে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু আহ্বান করেছেন, এটি তাদের ন্যায়সঙ্গত অধিকার। যদি সপ্তম নৌবহর বাংলাদেশের বিপক্ষে পাঠানো হয়, আমিও বসে থাকবো না। স্বাধীনতা আমরা পেলাম, বিশ্বের সকল দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিল, কিন্তু আমেরিকার সর্বশেষ স্বীকৃতি প্রাপ্ত এই বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে আমরা, তারা কি আমাদের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। বিএনপির বন্ধুরা বাংলাদেশকে শ্রীলঙ্কা দেখতে চায়, শ্রীলঙ্কা বানাতে চায়। আল্লাহর হুকুম শুনে রাখেন ভাই। আমি কয়েকদিন আগে মালয়েশিয়ায় গিয়েছিলাম, মাত্র 2 কোটি লোক, আয়তন হচ্ছে বাংলাদেশের মতো 20 গুণ আয়তন, লোক কত? 2 কোটি, সাজানো গুছানো দেশ। আমরা বাঙালিরাও আছি, ও দেশের কিছু মানুষও আছে। এই আলোচনা করছি, তারা বলছে এই দেশ যত সাজানো গুছানো, দক্ষ নেতৃত্ব আছে, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে, যার কারণে বিশাল জনগোষ্ঠী, ছোট্ট একটি দেশ, প্রাকৃতিক সম্পদ আমাদের নেই বলে চলে। আমার দেশে বঙ্গবন্ধু সেই কথা, সোনার মানুষ আছে, সোনার মাটি আছে, সোনার ফসল ফলায়, এই দেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমরা সেই আদর্শের সৈনিক, আমরা সেই আদর্শের সৈনিক। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেভাবে এই ষড়যন্ত্র করুক না কেন, এই নির্বাচন এলাকার সকল মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী সকলে ঐক্যবদ্ধ। আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, আমার মাদ্রাসার শিক্ষকরা, আমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা, আমার কলেজের শিক্ষকরা, বিভিন্ন সময়ে তারা বিভিন্ন মতের মানুষ ছিল। এই সরকারের সময় তারা অবকাঠামোর উন্নয়ন, তাদের বেতন ভাতা সম্মানী বৃদ্ধি এবং তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্কের খাতিরে তারা এখন নৌকার সঙ্গে মিলে কাজ করতে চায়। তারাও নৌকায় ভোট দিতে চায়। বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হয়ে আগামী ভোট যুদ্ধে আমাদের সঙ্গে থেকেই তারা আমাদের নৌকা পার করার জন্য তারা বদ্ধপরিকর। ভাইরা আমার, আমাদের সুসংগঠিত সংগঠন রয়েছে। আমাদের এদেশে দুঃখী দরিদ্র মানুষ যারা, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নানা পরিকল্পনা নিয়ে তাদের স্বনির্ভর করে চলেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা এবং এবারের 7,61,785 কোটি টাকার যে বিশাল বাজেট, সেই বাজেটে এবার এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফ, গর্ভবতী ভাতার কার্ডের সংখ্যাও
টাকার সংখ্যাও বাড়িয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশে দরিদ্র লোক থাকবে না, থাকবে না, থাকবে না। এখন ভাইরা আমার, গৃহহীন থাকবে না, গৃহহীন থাকবে না, এবং গৃহহীন থাকবে না, শিক্ষাবিহীন স্বাস্থ্যসেবাবিহীন থাকবে না, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সকলকে আনবে, সকলের জন্য সুখ শান্তি উনি নিশ্চিত করবেন। কোন দাঙ্গা ফাসাদ এ বাংলার মাটিতে আর স্থান পাবে না। সেনশনের কথা বলছেন, সেনশনের কথা বলছেন, আরে সেনশন দিয়েছে তো আমাদের সুবিধে। বিএনপির ভাইরা ভোট আসলে তো জ্বালাও পোড়াও করে, এই সেনশনের মধ্যে আছে যারা জ্বালাও পোড়াও করবে তাদেরকে এর আওতায় আনা হবে। ভাই আপনাদের জ্বালাও পোড়াও ছাড়া আর আছে কি? কিচ্ছু নেই, কিছু দিতে পারেননি, দিতে পারবেন না। এখন ভাইরা আমার, সামনে জাতীয় সংসদ নির্বাচন, নানা লোক নানা কথা বলবে। প্রত্যেক নির্বাচনে আগেই এরকম কথা এসে থাকে, হয়ে থাকে। আপনারা দ্বিধা বিভক্তিতে পড়বেন না, আপনারা বিভ্রান্তিতে পড়বেন না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 3-4 দিন আগের কথা, আমার নেতা গিয়েছিলেন, নেত্রী বলেছেন ঝিনেদা 4টা আসন নিয়ে কথা। নেত্রী বলেছেন ঝিনেদা 4 আসনে ওখানে আমার আনার আছে, ওখানে আমার আনার আছে। আমাদের রাশেদ গিয়েছিল, নেত্রীর সঙ্গে দেখা করেছিল, সেখানেও নেত্রীর সঙ্গে কথা প্রসঙ্গে নেত্রীও এমন ইঙ্গিত দিয়েছেন। এরকম অনেকেই গেছে নেত্রীর কাছে, নেত্রী ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আমার শেষ পর্যায়ে আমাদের জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ভাই গিয়েছিলেন, নেত্রী সব কথা শোনার পরে জিজ্ঞাসা করেছে আনারের সঙ্গে সম্পর্ক কেমন। বলেছে আপা আমরা একসঙ্গে রাজনীতি করছি। নেত্রী বলেছে হ্যাঁ, ওর সঙ্গে থেকেই রাজনীতি করেন। ভাইয়ের আমার, আর এতেও কি প্রতিমান হয় না? আগামীতে যখন লাল সূর্য উঠবে, যখন মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দিয়ে পাঠাবেন, কাকে দিয়ে পাঠাবেন এটি আর আপনাদের বুঝতে বাকি থাকার কোনো কথা নয়। সে কারণেই আজ থেকে পিছু লোকে যা বলে বলুক, আমাদের নৌকা জিতাতে হবে, নৌকা জিতাতে হবে। শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। যদি আমরা দেশের কল্যাণ চাই, যদি আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই, যদি আমরা দেশের উন্নয়ন চাই, এই বাংলার মাটিতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প কোনো নেতৃত্ব এখনো পয়দা হয়নি।